মা, তুমি জিহাদরে কি বলছো? তোমার কাছে তো আমরা এসব আশা করি নাই। তুমি কি ঠিকঠাক কইরা কথা কইতে পারো না? আমি জিহাদরে কি এমন বললাম যে আমার কাছে তোরা এসব আশা করস নাই? আমার কথা কি জিহাদের মান-ইজ্জত চলে গেছে নাকি? মা, তুমি সবসময় সাইলেন্ট বেশি বুঝো কেন? তুমি কি জানো না জিহাদ যে ঐশীরে পছন্দ করে? জানা সত্ত্বেও তুমি রূপারে ওর কাছে বিয়ে দিতে চাইতেছো কেন? বুঝলাম না তো। তুই এসব বুঝবি না। তুই বুঝলে আমার উল্টাপাল্টা প্রশ্ন করতি না। এখানে বুঝাবুঝির কি আছে? আমার কত, তোমার বেশি বোঝাটা না আমার ভাল লাগে না। আরে বেকল, তুই বুঝোস না কেন? ওরা আমি এত টাকা পয়সা খরচ করে পালছি, লেখাপড়া শিখাইছি, এখন ভালো চাকরি পাইছে। জানাশোনা এমন ভালো ছেলে কি হাতছাড়া করা যায়? ছোটকাল থেকে ওরে তুমি মায়ের আদর দিয়া বড় করছো। প্রতিদানে যদি ওর কাছে কিছু চাও, এটা কি অন্যায় হইব না? তুই কি জানস ভালো ছেলে পাওয়া যে সহজ কথা না? তার উপরে ভালো জায়গা বিয়ে দিতে গেলে লাখ লাখ টাকা খরচ করতে হইব। ঘরে ভালো ছেলে থাকতে লাখ টাকা খরচ করে মেয়ে বিয়ে দিব কেন? মা, তুমি যাই বলো না কেন, আমি তোমার সাথে একমত না। এবার তোমার যা মন চায় তা করো, আমি এসবের মধ্যে নাই। তোমার সাফ সাফ জানাইয়া দিলাম। কি ব্যাপার? আমার জরুরি তলব করছো কেন? ডাইকাই না যদি পেশার মতো মুখ করে বসে থাকো তাইলে কেমনে হইব? সাদে সাদে কি আর পেশার মতো মুখ করে বসে রইছি? মামি রূপারে আমার কাছে বিয়ে দিতে চায়। খুব ভালো কথা। এত কষ্ট কইরা তোমারে ওরা পালছে, এর প্রতিদান তোমারে দিতে হইব না? কাটা গায়ে নুনের ছিটা দিতে আইস? যাও, তোমার সাথে আর কথা বলবো না। এবার আমি গেলাম। ভাইজান, আপনার এমনি মন খারাপ করে বসে থাকলে হইব? আপনার সমস্যা আপনারে সমাধান করতে হইব। কিভাবে সম্ভব? আমি থাকি পরের বাড়িতে। পরের বাড়ি থাকিয়া কোনো কিছু করা সম্ভব না। কেন সম্ভব না? তাদের বাড়িতে আইসো বলে তারা কি তোমার কিনে নিয়ে গেছে নাকি? তোমার কি নিজের কোনো স্বাধীনতা থাকবো না? তুই তো বোন, বাপের বাড়িতে থাকস, বাপের হোটেলে খাস, তাই পরাধীনতা কি জিনিস বুঝোস না। বলা যত সহজ, করা তত সহজ না। তাদের বাড়িতে এতদিন থাকছি, খাইছি, চাইলেও তাদের সাথে বেমানি করন যায় না। কি রে শালা, তুই কি বুঝাইতে চাইছস? তুই তাইলে মিতারে বিয়ে করবি না? আমি তোর দুস্থ, তোর মনের কথা আমি বুঝি, তাই আমি চুপ করে থাকবো না। যা করার আমি করব। দোস্ত, কয়দিন মামির সাথে কম কথা বলি নাই। কথা বলতে বলতে আমি হাঁপাইয়া গেছি, কিন্তু কে শুনে কার কথা? কোনো ব্যাপার না, আমি আজকে এক্ষুনি তোর মামির মত বদলাইতেছি। তুই এবার নিশ্চিন্তে থাক। কি রে নান্টু, বহুদিন পর কি মনে করে আমাদের বাড়িতে আইসস? তো তোর মা কেমন আছে? আজকাল তো তোর মা এই বাড়িতে আসে না। মা তো সারাক্ষণ সংসার নিয়ে ব্যস্ত থাকে, তাই আসতে পারে না। চাচি, রূপার তো মেলা বয়স হয়েছে, একটা ভালো ছেলের খোঁজ পাইছি, চাইলে ওরে বিয়ে দিতে পারেন। আমি তো জিয়াদের সাথে রূপারে বিয়ে দিতে চাই। ঘরের ছেলে ঘরে থাকুক, সেই ভালো। আপনি কি যে বলেন? জিয়াদের সাথে কি রূপারে যায়, যার কোনো পরিবার নাই, এমন একটা ছেলের সাথে রূপারে বিয়ে দিবেন? যার কথা বলছি তার সাথে রূপারে বিয়ে দিলে রূপা রানীর হালে থাকবো। বাজান, তুমি কি সত্যি কথা কইছ? তাইলে জিয়াদের সাথে মেয়ে বিয়ে দিব না।
আমি তোমার পছন্দের ছেলের সাথে রূপারে বিয়ে দিব। দোস্ত, তোর রাস্তা ক্লিয়ার করে আসছি। এবার ঐশীর সাথে তোর বিয়ে ফাইনাল, আর আশিকের সাথে রূপার বিয়ে ফাইনাল করতে যাব। দোস্ত, তুই আমরার জন্য যা করছস তার কোনো তুলনা হয় না। তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। তোর জন্য স্বস্তি ফিরা পাইলাম। তোর আর হাসি মুখটা দেখিয়া আজ আমার অনেক খুশি লাগতাছে। সারা জীবন তোর আর এই হাসি মুখটা দেখতে চাই। চল এবার বাড়ি চল, শুভ কাজে দেরি করতে নাই। তারপর সবাই হাসি খুশিতে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো।